দর্শক, ডাকসু নির্বাচনের শেষ দিনের প্রচার প্রচারণা সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল কালাম আজাদ। আজাদ, প্যানেলগুলোর পক্ষ থেকে ব্রিফিং হয়েছে, হয়তোবা সামনের কয়েক ঘন্টায় আরো ব্রিফিং হবে। রাতে প্রচার প্রচারণা শেষ হচ্ছে। নির্বাচন কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। বিকেল থেকে এখন পর্যন্ত ২-৩টি ইভেন্ট কভার করেছি ডাকসু নির্বাচন ঘিরে। এর মধ্যে অন্যতম একটি ইভেন্ট ছিল জাদুঘরের সামনে। সেখানে সার্বভৌমত্ব সচেতন ছাত্র সমাজ তারা একটি প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে। এরকমটি যে ডাকসু নির্বাচন ঘিরে রাষ্ট্রবিরোধী, আদিবাসী বিচ্ছিন্নতাবাদ এই ধরনের প্রচারণা চলেছে। যারা এগুলো করেছে সেই ছাত্রদের ছাত্রত্ব বাতিল, প্রার্থিতা বাতিল এবং সেই সঙ্গে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে এই প্ল্যাটফর্মটি, এবং বলেছেন যে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের প্রচারণা এবং এক ধরনের ষড়যন্ত্রেরই অংশ, এবং আদিবাসী এই শব্দটি প্রচারণার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে কথিত জুমল্যান্ড কিংবা ভারতের সাথে যুক্ত করার গভীর ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে বলে উদ্বেগ জানানো হয়েছে। তাই সংবাদ সম্মেলন করে তারা এই বিষয়টিকে বলেছেন, তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী কিংবা উপজাতি যারা রয়েছেন তারা সবাই বাংলাদেশি, নিজ জাতি এবং তাদের যে সত্তা রয়েছে সেই পরিচয়টি বাদ দিয়ে বিদেশি এনজিও এবং ভারতীয় চাহিদায় বিচ্ছিন্নতাবাদী আদিবাসী এই ধরনের প্রচারণা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। তার পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র সংসদ তারা মধুর ক্যান্টিনের সামনে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছেন। বেশ কয়েকটি ইস্যুতে তারা কথা বলেছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল আবু বাকের মজুমদার, তাদের জিএস প্রার্থী, তিনি তুলে ধরেছেন এরকম যে দেশের বিভিন্ন জায়গায় বা প্রত্যন্ত অঞ্চলে লোকাল যেসব লিডার রয়েছেন বিএনপি এবং জামায়াতের, তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তিনি অভিযোগ করে বলেছেন যে লোকাল লিডাররা তাদের সহযোগী সংগঠন কিংবা অঙ্গ সংগঠন যারা রয়েছে, ছাত্রদল কিংবা ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলগুলো ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে, সেই প্যানেলের তাদের অভিভাবকদের বাড়ি বাড়ি গিয়ে বা তাদের বাড়ি বাড়ি গিয়ে সেখানে তারা আহ্বান জানাচ্ছেন তাদের প্যানেলকে বিজয়ী করবার জন্য, ভোট দেওয়ার জন্য, কখনো কখনো হুমকি দেওয়ারও অভিযোগ তুলেছেন এবং বলেছেন যে এই ক্ষেত্রে একবারে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বেশ অসন্তোষ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র যে সংসদটি রয়েছে এই প্যানেলটি। তারা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ভোটারদের তথ্য চুরি করা হচ্ছে বলে মনে হয়েছে এবং এক্ষেত্রে এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তারা এনেছেন। বলছেন যে হলগুলো থেকে ভোটাররা এত দূরে, মানে বিভিন্ন জায়গায় তাদের উল্লেখ করেছেন কোন কোন জায়গায় কেন্দ্রগুলো দেওয়া হয়েছে, এই দূরবর্তী বা দূরে দূরে গিয়ে যাওয়ার ক্ষেত্রে নানা ধরনের সমস্যা হতে পারে, এটি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিনা এ ধরনের প্রশ্ন তুলেছেন। সবশেষ কিছুক্ষণ আগে আরও একটি প্যানেল তারা মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করছে। আমরা পরবর্তী বুলেটিনে জানানোর চেষ্টা করব নির্বাচন কমিশন আচরণ বিধি লঙ্ঘন কিংবা ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র সংসদ, স্বতন্ত্র প্রার্থী, অন্য যেসব প্যানেল রয়েছে। কারণ আপনি জানেন যে রাত 11টার মধ্যে ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হতে যাচ্ছে, তাই শেষ মুহূর্তে এসে কী হতে যাচ্ছে সেটি এখন সামনের কয়েকটি ঘন্টা দেখার বিষয়।